আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম ট্রাজেক্টরির আরেকটা ক্লাসে। তো আজকের ট্রাজেক্টরি ক্লাসে আমরা পড়ব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 2ay বৃত্তগোত্রের লম্ব ট্রাজেক্টরি নির্ণয় করো। তাহলে কি বললো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 2ay বৃত্তগোত্রের লম্ব ট্রাজেক্টরি নির্ণয় করো। তো আমরা সমাধান করি এটা, যে প্রদত্ত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 2ay, এটা আমরা ধরি 1 নং। তাহলে প্রদত্ত সমীকরণ পেলাম আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 2ay। এখন এই 1 নং এর উভয় পক্ষে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। যে 1 নং এর উভয় পক্ষে, 1 এর উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই তাহলে হবে এরকম ddx এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ddx অফ 2ay। তাহলে আমরা যেটা আলাদা করি, ddx এক্স স্কোয়ার প্লাস ddx ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ddx অফ 2ay। তাহলে এক্স স্কোয়ারকে যদি আমি অন্তরীকরণ করি তাহলে হবে এরকম 2x, আমরা অন্তরীকরণ প্রথম বর্ষে শিখেছি, প্লাস এটা হবে কত 2y dy ভাগ হচ্ছে dx ইকুয়ালস টু, এখানে ধ্রুবক হচ্ছে 2a, তাহলে y কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে dy ভাগ হচ্ছে dx। আমরা আগের ক্লাসগুলোতে দেখেছি যে অন্তরীকরণ করার পরে dy বাই dx পাওয়া গেছে আমাদের একটা, কিন্তু এখানে দেখো dy বাই dx দুই জায়গায় পাওয়া গেছে। তাহলে আমাদের কি করতে হবে? তাহলে এখান থেকে কমন নিয়ে dy বাই dx একটা বানাতে হবে। তাহলে আমরা যদি এরকম করি 2x ইকুয়ালস টু 2a dy ভাগ dx মাইনাস 2y dy ভাগ হচ্ছে dx। ওকে, এখন দেখো আমরা লিখতে পারি যে 2x ইকুয়ালস টু 2a মাইনাসের 2y dy ভাগ হচ্ছে dx। দেখো তো এখানে আমাদের একটা কি আছে? এখানে আমাদের আছে একটা 2a, কিন্তু আমাদের তো প্রমাণের জন্য 2a রাখা যাবে না। তাহলে যে সমীকরণটা আমাদের আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 2ay, তাহলে এখান থেকে লেখা যায় এরকম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ ওয়াই ইকুয়ালস টু কত 2a। তাহলে লম্ব ট্রাজেক্টরি নির্ণয় করার সময় যদি দেখো যে অন্তরীকরণ করার পরে কোনো একটা ধ্রুব সংখ্যা রয়ে গেছে, তাহলে ওই ধ্রুব সংখ্যাকে পরিবর্তন করে যে চলকগুলো আছে ওই চলকের মানগুলো বসিয়ে দিতে হবে। তাহলে দেখো এখন যে আমরা কি লিখতে পারি 2x ইকুয়ালস টু 2 এর পরিবর্তে কি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ হচ্ছে ওয়াই মাইনাসের 2y, এখানে রয়েছে dy ভাগ হচ্ছে dx, বা 2x এখন যদি আমরা লসাগু করি এখানে হবে y, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাসের 2y স্কোয়ার, এখানে হবে কত dy ভাগ কত dx, বা এরকম হয় যে 2x ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ভাগ ওয়াই dy ভাগ হচ্ছে dx। এটাকে আমরা কয় নম্বর সমীকরণ? 2 নম্বর সমীকরণ ধরতে পারি, যে 2x ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ভাগ হচ্ছে ওয়াই dy বাই dx। এই সমীকরণ আমরা কি করলাম? 2 নম্বর সমীকরণ ধরে নিলাম। এখন 2 নম্বর সমীকরণে এই যে dy বাই dx আছে, এই dy বাই dx এর পরিবর্তে নিয়ম অনুসারে কি বসাতে হবে? মাইনাস dx ভাগ dy বসাতে হবে। এখন যদি আমরা এরকম করি যে 2 নংয়ে dy ভাগ dx এর পরিবর্তে কি লিখতে পারি? মাইনাস dx ভাগ dy বসিয়ে পাই। যে 2 নংয়ে dy বাই dx এর পরিবর্তে মাইনাস dx ভাগ dy বসিয়ে পাই। তাহলে এরকম হয়
যে 2x ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ভাগ হচ্ছে ওয়াই, এই ডিওয়াই বাই ডিএক্স এর পরিবর্তে আমরা লিখবো মাইনাস ডিএক্স ভাগ কত ডিওয়াই, বা এরকম লেখা যায় 2x ইকুয়াল টু, যেহেতু মাইনাস তাহলে মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ভাগ কত হবে ওয়াই, এখান থেকে যাবে কত ডিএক্স ভাগ কত ডিওয়াই। ওকে, এখন আমরা এখান থেকে ধরে নেব, ধরি y equals to vx, তাহলে কি ধরলাম y equals to vx, y equals to vx, তাহলে যে জায়গায় আমাদের y আছে সে জায়গায় আমরা কি লিখে দেব vx টা লিখে দেব। দেখো কি লিখতে পারি আমরা এখানে 2x, তাহলে y পরিবর্তে লিখলাম কত vx, তাহলে v স্কয়ার x স্কয়ার মাইনাস x স্কয়ার, এখানে হবে কত vx, এখানে কত হবে d dy, এখানে কত হবে vx হবে। ওকে, তাহলে এখন দেখো এরকম হয় 2x equals to a v স্কয়ার y equal to vx। তো আমাদের এরকম ছিল, হ্যাঁ ওকে ঠিক আছে। তাহলে দেখো তো এরকম থাকে না যে v স্কয়ার মাইনাসের 1 ইন্টু কত এক্স স্কয়ার ভাগ হচ্ছে vx, তাহলে এই যে dy dx আছে, এই dy dx এর পরিবর্তে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে এরকম হয়, দেখো এরকম হবে যে v কে রাখলাম dy dx, সরি dx ভাগ কত dy, dx ভাগ হচ্ছে dy। এখানে আমরা একটা কাজ করতে পারি, যে এই যে আমাদের এখানে এলিমেন্ট একটু আমরা একটু মুছে দেই, যে একটু মুছে দিই, দেখো সরি, এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে এরকম হয় ডি কলমে কালি, যে ডি ভি এক্স ভাগ কত ডিএক্স, অর্থাৎ ডিডিএক্স, যে ডি ভি এক্স আর এখানে কত হবে ডিডিএক্স, এটাকে এরকমভাবে লেখা যায় যে ডি ডি ডিএক্স এখানে কত ভিএক্স ইকুয়ালস টু, এটা লেখা যায় ভি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাসের এক্স স্কোয়ার, এই 2x-টার পাশে গুণাকার ছিল পাশে ভাগ হয়ে যাবে, তাহলে এরকম হবে 2v কত এক্স স্কোয়ার। আই রিপিট, যে আমরা আগের লাইনে y এর পরিবর্তে কি ধরছিলাম vx ধরছিলাম, x এর জায়গায় x রয়েছে, y এর জায়গায় আমরা কি লিখছি vx লিখছি, আর এখানে y স্কয়ার ছিল, তাহলে y এর মান আমরা vx ধরছি, তাহলে v স্কয়ার x স্কয়ার মাইনাস x স্কয়ার, y এর পরিবর্তে আমরা vx ধরছি। এখন এই যে টার্মটা ছিল যে dx ভাগ হচ্ছে লগে dvx, অর্থাৎ হলো যে dx ভাগ হচ্ছে d অফ কত vx, এটা যদি এই পাশে আসে উল্টা যায় তাহলে d dx কত হয় vx হয়। এটাকে আমরা একটু সাইড করে লিখছি যেহেতু এটা অন্তরীকরণ, তাহলে এটাকে লেখা যায়, এটাকে যদি আমরা অন্তরীকরণ করি, যে অর্থাৎ x এর সাপেক্ষে vx কে যদি অন্তরীকরণ করি তাহলে v রইল, অর্থাৎ v কে রাখলাম, আমরা যদি x এর সাপেক্ষে x কে অন্তর করলাম প্লাস, এবার x রইল, x এর সাপেক্ষে v কে অন্তরীকরণ করলাম, যে x dv ভাগ dx ইকুয়ালস টু, এই পাশ থেকে কমন হয়ে যায় কি ভি স্কোয়ার মাইনাস 1 থাকে, উপরে থাকে কত এক্স স্কোয়ার আর 2v কত এক্স স্কোয়ার, বা এখন এক্স এর সাপেক্ষে এক্স এর অন্তরণ করলে কত হয় 1 হয়, 1 দিয়ে ভি গুণ করলে ভি হয়, আর এখানে এক্স ডিভি ভাগ কত ডিএক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার কাটা, তাহলে হয় ভি স্কোয়ার মাইনাস 1 ভাগ কত 2v, বা এটাকে আমি এরকম রাখলাম এক্স ডিভি ভাগ হচ্ছে ডিএক্স ইকুয়ালস টু ভি স্কোয়ার মাইনাস 1 ভাগ হচ্ছে 2v মাইনাস হচ্ছে ভি, অর্থাৎ এই ভিটা এই পাশে প্লাস ছিল, এই পাশে কি হয়েছে মাইনাস হয়ে গেছে। তো এখন এই লাইনগুলো আমি একটু মুছে দিয়ে এই পাশে করি আমরা, যে আমরা যদি এখান থেকে নিয়ে আসি তাহলে এরকম হয় যে বা এক্স ডিভি ভাগ ডিএক্স ইকুয়ালস টু লসাগু যদি করি লসাগু কত হবে এখানে 2v হবে,
ভি স্কোয়ার মাইনাস 1 মাইনাসের 2v² হয়ে যাবে। তাহলে এরকম থাকে এক্স ডিভি ভাগ হচ্ছে ডিএক্স ইকুয়ালস টু মাইনাসের 2টা v² থেকে প্লাসের একটা v² চলে গেলে থাকবে হচ্ছে মাইনাসের একটা v², অর্থাৎ -1 মাইনাসের v² ভাগ হচ্ছে 2v, বা এরকম লেখা যায় এক্স ডিভি ভাগ ডিএক্স, মাইনাসটা কমন নাও, মাইনাস কমন নিলে এরকম হয় 1 + v² ভাগ হচ্ছে 2v। এইবার আমরা একটু চলক পৃথকীকরণ করব। চলক পৃথকীকরণ যদি আমরা করি এরকম হবে এক্স ডিভি, অর্থাৎ আর গুণ করে দিই আগে আমরা, যে -1 + v² ভাগ 2v ইন্টু হচ্ছে ডিএক্স। এবার চলক পৃথকীকরণ করি, তাহলে ডিভি ভাগ হচ্ছে লগা যে ডিভি ভাগ হচ্ছে 1 + v² ভাগ হচ্ছে 2v, আর এপাশে মাইনাসের 1/dx ডিএক্স ভাগ হবে এক্স। যে আমরা প্রথমত আর গুণ করছি, দেখো ডিএক্সটা এই পাশে ভাগ আকার ছিল, ওই পাশে কি গেছে গুণ আকার হয়ে গেছে, টুবিটা এই পাশে ভাগ আকার ছিল, এই পাশে কি গেছে গুণ আকার হয়ে গেছে। অর্থাৎ এই পুরো টার্মটাই যে ডিভি এখানে রইলো, যে ডিএক্সটা পাশে ভাগ আকার ছিল, এই পাশে কি গেছে গুণ আকার হয়ে গেছে। অর্থাৎ এরপরে 1 + v² 2v, এটা গুণ আকার ছিল, নিচে এসে ভাগ হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে যে উল্টে দিই তাহলে কত হবে 2v ডিভি ভাগ হচ্ছে 1 + v², 2v ডিভি ভাগ হচ্ছে 1 + v², এটার পাশে মাইনাস ছিল, পাশে কি হয়েছে প্লাস হয়ে গেছে, ডিএক্স ভাগ এক্স ইকুয়ালস টু কত হলো 0 হয়ে গেছে। তার মানে আমরা চলক পৃথকীকরণ করে দিছি। এরপর আমাদের কাজ কি, এরপর আমাদের কাজটা হচ্ছে এটাকে যুগজীকরণ বা ইন্টিগ্রেশন করা। তাহলে ইন্টিগ্রেশন করার জন্য যে নিয়মটা আমাদের ফলো করতে হবে, যে উভয় পক্ষে আমাদের কি করতে হবে ইন্টিগ্রেশন করে দিতে হবে। তাহলে এখন যদি আমরা ইন্টিগ্রেশন করে দিই, যে ইন্টিগ্রেশন অফ 2v ডিভি ভাগ হচ্ছে 1 + v² প্লাস ইন্টিগ্রেশন ডিএক্স ভাগ এক্স ইকুয়ালস টু কত 0। এখন আমরা একটা নিয়ম জানি, যে ইন্টিগ্রেশন অফ 2x ভাগ 1 + x² এন ডিএক্স, নিচেরটাকে অন্তরীকরণ যদি করি আমরা ddx অফ 1 + x² অন্তরীকরণ করলে কত আসে 0 প্লাস কত 2x। দেখো নিচে ছিল 1 + x², তার মানে 1 + x² অন্তরীকরণ করে আমি পাইলাম কত 2x, সেই 2xটাকে উপর আসে না, তার মানে বোঝা গেল নিচেরটাকে অন্তরীকরণ করে যদি উপরেরটাকে পাওয়া যায় তাহলে তার ইন্টিগ্রেশনের মান হবে লন নিচেরটা, লন কত 1 + x² প্লাস কত সি, অনির্দিষ্ট যুগজীকরণের ক্ষেত্রে একটা ধ্রুবক আসবে সি। তার মানে কি বলবো আমরা, যে নিচেরটাকে অন্তরীকরণ করে যদি উপরেরটা পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে কি ইন্টিগ্রেশনের সূত্রটা কি হবে লন নিচেরটা। তাহলে এখানে 1 + v², দেখো 1 + v² কে যদি আমি ভির সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে সেখানে আসবে কত v² কে অন্তরীকরণ করলে 2v পাওয়া যায়। তার মানে নিচেরটাকে অন্তরীকরণ করে কি পাওয়া যায় 2v পাওয়া যায়। দেখো এখানে আমি দেখে দিই একটু, যে d ডিভি অফ 1 + v², তাহলে এখানে কি হবে, যে 1 কে অন্তরীকরণ করলে 0 আসবে, আর কত আসবে 2v আসবে। তার মানে নিচেরটাকে অন্তরীকরণ করে যেহেতু উপরে 2v পাওয়া গেছে তাহলে এটা ইন্টিগ্রেশন সূত্রটা হবে লন নিচেরটা। আর এটার ক্ষেত্রে আমরা জানি যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ভাগ এক্স এর সূত্রটা হচ্ছে লন এক্স, যেহেতু দুই এই পাশে লন আছে তাহলে ধ্রুবক একটা লনই আনতে হবে। ধরলাম আমরা সেটা লন কত, লন হচ্ছে সি, লন সি। তাহলে এখন আমরা জানি যে লন এ প্লাস লন বি ইকুয়ালস টু লন এ বি হবে। অর্থাৎ আমরা দেখতাম যে বিয়োগের ক্ষেত্রে ভাগ হয় এবং প্লাসের ক্ষেত্রে গুণ হয়। লন এ প্লাস লন বি ইকুয়ালস টু লন এ বি, যেহেতু এখানে প্লাস আকার আছে তাহলে হয়ে যাবে লন 1 + v² ইন্টু কত এক্স ইকুয়ালস টু লন সি। উভয় পক্ষ থেকে আমরা লনকে বাদ দিই, যে 1 + v² এক্স ইকুয়ালস টু কত সি, বা 1 প্লাস আমরা ধরছিলাম y ইকুয়ালস টু কত vx। তাহলে এখন আমরা v এর মান যদি বের করি তাহলে y/x ইকুয়ালস টু কত পাওয়া যায় v পাওয়া যায়। আমরা শুরুতে ধরে নিয়েছিলাম যে অঙ্কটা যখন মাঝপথে আমরা ধরেছিলাম y ইকুয়ালস টু vx, তাহলে v এর পরিবর্তে কি লেখা যায় v ইকুয়ালস টু y/x, তাহলে আমরা v এর মানটা এখন বসিয়ে দেব। তাহলে v² মান কত হবে y² ভাগ কত x², এর মতো x ইকুয়ালস টু কত c। এরপর যদি আমরা লসাগু করি তাহলে হবে এরকম x² + y² ভাগ হচ্ছে x²
ইন্টু এক্স ইকুয়ালস টু কত সি, বা এই এক্স দিয়ে যদি আমরা এই এক্সটা নিচের এক্সটাকে কাটি তাহলে এরকম হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ এক্স ইকুয়ালস টু কত সি। এখন যদি আমরা গুণ করে দিই ওই পাশে নিয়ে তাহলে সুতরাং পাওয়া যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু সি এক্স। ইহাই নির্ণয় লম্ব ট্রাজেক্টরি, যে ইহাই নির্ণয় লম্ব ট্রাজেক্টরি, ইহাই নির্ণয় লম্ব ট্রাজেক্টরি। ওকে, ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসের জন্য শুভকামনা জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।